জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন ও পিআর পদ্ধতিতে ভোট গ্রহণ সহ ৫ দফা দাবিতে রাজধানীর বাইতুল মোকাররমে শুরু হয়েছে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ। সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সোহাগ, কটা নাগাদ শুরু হয়েছে? এই মুহূর্তে কি কর্মসূচি চলছে, সেখানে কি আছে সবশেষ আপনার কাছে জানাবেন? শাকুর, বাইতুল মোকাররমের উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই বিক্ষোভ সমাবেশ, এরপরেই তারা একটি বিক্ষোভ মিছিল বের করবেন। মূলত তারা 5টা দাবিতে, অর্থাৎ পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে জুলাই সনদের ভিত্তিতে, সেই দাবি সহ মোট 5টি দাবিতে তারা আজকে এই বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে। মূলত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ফ্যাসিস্টদের দোসর জাতীয় পার্টি সহ 14 দলের বিচার এবং বিচারকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে বাইতুল মোকাররমে এই বিক্ষোভ মিছিল। এখানে এই বিক্ষোভ মিছিলে যোগ দেবেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সহ ইসলামী আন্দোলনের যে কেন্দ্রীয় নেতারা, তারা এই আন্দোলনে, এই যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলে যোগ দেবেন। এরই মধ্যে বিভিন্ন কেন্দ্রীয় নেতারা এসে উপস্থিত হয়েছেন বাইতুল মোকাররমের উত্তর গেটে। সেখানে ঢাকা মহানগর যারা উত্তর এবং দক্ষিণ রয়েছে তারা বক্তব্য রাখছেন এবং এই বক্তব্যে তারা একটি কথাই বলবার চেষ্টা করছেন। এই যে জুলাই অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের পর এই পট পরিবর্তনের সরকার এসেছে, সেই সরকারের জায়গায় এসে তাদের এই বিক্ষোভ কর্মসূচি বা কোনো ধরনের কর্মসূচি দেওয়া তারা প্রত্যাশা করেন না। কিন্তু তারপরও তারা বলছেন যে বেশিরভাগ রাজনৈতিক দল যেহেতু পিআর পদ্ধতি নির্বাচনের দাবি করছেন এবং জুলাইয়ের একটি আইনি ভিত্তির কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে তারা আইনি ভিত্তি নিশ্চিত করতে চাইছে। এই দাবিতে এরই মধ্যে শুধু ইসলামী আন্দোলন নয়, তাদের সমমনা যে ইসলামী দলগুলো রয়েছে, এমন 60টি দল পৃথক পৃথকভাবে আজকে কেউ সমাবেশ করছেন।